আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি ঝটপট তৈরি হয়ে যাওয়ার মতো ম্যাগি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ মজার। আর এটা একদম সাধারণভাবে তৈরি, বাইরের কোনো মশলা অ্যাড না করেই, শুধুমাত্র ম্যাগি মশলা দিয়েই কীভাবে সুন্দর করে কম সময়ের মধ্যে ম্যাগি তৈরি করে নিতে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। দেখেই বুঝতে পারছেন ম্যাগিটা কতটা সুন্দর হয়েছে। তো চলুন ম্যাগিটা কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে এর আগে আমি ডিম ফ্রাই করেছিলাম, তাই একটু তেল তেল আছে, এটা কিছু মনে করবেন না। এখন কড়াইয়ের মধ্যে জল দিয়ে 1 প্যাকেট ম্যাগি দিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের অনলাইনে অর্ডার করা ম্যাগি, আপনারা ছোট বড় যেটা নিয়ে নিতে পারেন। এখানে আমি 1 প্যাকেট ম্যাগি তৈরি করব। প্রথমে ম্যাগিটা খুলে জলের মধ্যে দিয়ে দিলাম। সবটা ম্যাগি দিয়ে দিলাম জলের মধ্যে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। ম্যাগিটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন জলের মধ্যে। একদম সহজ সিম্পলভাবে তৈরি করব। এখন আমাদের কিন্তু ব্যস্ততার লাইফে ম্যাগি ঝটপট ছোটোখাটো খিদে মানে দূর করার জন্য ম্যাগিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বাচ্চারাও খুব খেতে পছন্দ করে। বাচ্চাদেরকে টিফিনে দেওয়ার জন্য এইভাবে ঝটপট তৈরি করে দিতে পারেন, খুব কম মশলায়, খেতে দুর্দান্ত হয়। এখন আমি ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। এই যে ম্যাগি মশলাটা দিলাম, এর বাইরে কিন্তু আমি আর কোনো মশলাই ব্যবহার করব না। শুধুমাত্র ম্যাগি মশলা দিয়েই আর একটা ডিম দিয়েই আমি রেসিপিটি রেডি করে নেব। যারা ডিম ছাড়া খেতে পছন্দ করো তারা কিন্তু ডিম নাও দিয়ে এভাবেই তৈরি করে নিতে পারো। ম্যাগিটাকে ভালোভাবে আমি ভেঙে দিচ্ছি, দেখুন। ম্যাগিটা ভাঙা হয়ে গেছে। এখন আমি ম্যাগিটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নেব। আর অল্প পরিমাণে জল দেবেন, তাহলে কিন্তু একদম ম্যাগিটা ঝরঝরাতে রেডি হবে। নাড়াচাড়া করে দেবেন বারবার, যাতে তলায় লেগে না যায়। ম্যাগিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা অ্যাড করে দেবেন। দেখতেই পাচ্ছেন জলটা শুকিয়ে গেছে, ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এই অবস্থায় কিন্তু আঁচটাকে একটু কমিয়ে দিবেন। এখন ম্যাগিটাকে এক সাইডে আমি সাইড করে দিলাম। এখন আমি এখানে তেল অ্যাড করব। তো আমি এটা সাদা তেলে তৈরি করেছি, আপনারা চাইলে সরষের তেলেও তৈরি করতে পারেন। বেশিরভাগ সরষের তেলে তৈরি করি, কিন্তু আজকে আমি সাদা তেলেই তৈরি করেছি। তেল দিয়ে দিলাম। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো ডিম। তো একটা ডিম আমি ভেঙে দিয়ে দিয়েছি। এখন ডিমটাকে আমি একটু নাড়াচাড়া করে ঝুরি করে নেব। আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি, তারপরে ডিমটা হতে দিয়েছি। ডিমটা এখন নাড়াচাড়া করে কিন্তু ম্যাগির সঙ্গে মিক্সড করে নেব, তাহলে কিন্তু একদম মাখো মাখো হবে আর ডিমটা ঝুরি ঝুরি হয়ে যাবে। এই তো ম্যাগিটাকে ডিমের সাথে মাখিয়ে নিচ্ছি। আর ম্যাগিগুলো যেহেতু লম্বা লম্বা হয়, তাই আমি একটু কেটে কেটে নেব, যাতে নাড়তে সুবিধা হয় আর খেতেও সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু মিক্সড করে নিচ্ছি, আর একটু একটু করে ভেঙে দিচ্ছি। এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করে ম্যাগিটাকে সুন্দরভাবে ডিমের সাথে মিক্সড করে নিতে হবে। আর সব সময় লক্ষ্য রাখতে হবে তলায় যাতে লেগে না যায়। তলায় লেগে গেলে কিন্তু একটা বাজে স্মেল আসবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। যেহেতু এটা একদম সিম্পলভাবে তৈরি হচ্ছে, কোনো রকমের মশলা ছাড়াই, শুধুমাত্র ম্যাগি মশলা দিয়ে ইনস্ট্যান্ট একদম ম্যাগিটা রেডি হয়ে যাবে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখুন ম্যাগিটা আমার সুন্দরভাবে হয়ে গেল, কত সুন্দরভাবে লাগছে দেখে। এখন আমি এখানে একটু অ্যাড করব ধনিয়া পাতা কুচি। আপনাদের কাছে থাকলে দিয়ে দিবেন, না থাকলে কোনো ব্যাপার নাই। আমি যেহেতু খেতে পছন্দ করি তাই একটু অ্যাড করে দিলাম। এখন আমি আবারও একটু নাড়াচাড়া করে দেব।
তো ম্যাগিটা আমি নাড়াচাড়া করে ভালোভাবে ধনিয়ার পাতাটা মিক্সড করে নিয়েছি। এখন আমার ম্যাগিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি ম্যাগিটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। খেতে তো দুর্দান্ত লাগেই আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারাও কিন্তু বাসায় তৈরি করে দেখতে পারেন, অসম্ভব মজার হয় আর খুব তাড়াতাড়ির মধ্যেও হয়ে যায়। তো একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। দেখুন, এখন ওপর থেকে আমি সস দিয়ে দিব, টমেটো সস। আপনারা চাইলে যে কোনো সস দিয়েই খেতে পারেন। আমার হোমমেড টমেটো সস আছে, সেই সস দিয়েই খাবো। আমার হোমমেড সস দিয়ে কিন্তু ম্যাগিটা খেতে দুর্দান্ত লাগে। তো এই তো দেখতেই পাচ্ছেন ম্যাগি একদম প্লেটে রেডি হয়ে গেল ঝটপট। এখন আমি ওপর থেকে সসটা দিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ বাচ্চারা খাবে তাই আমি এখানে কোনো রকমের লঙ্কা অ্যাড করিনি। আর কাঁচা লঙ্কাটা আমি নিজে খাবো, তার জন্য এখানে অ্যাড করে দিলাম একটা কাঁচা লঙ্কা। এখন ওপর থেকে সসটা ছড়িয়ে দিলাম। একদম ঝটপট সুন্দর ম্যাগি রেসিপি তৈরি হয়ে গেল। দেখুন, এটা কিন্তু আমার হোমমেড সস। হোমমেড সস দিয়ে হোমমেড ম্যাগি দুর্দান্ত স্বাদের। এই তো কমপ্লিট লুক, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আমার তো খুব ভালো লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। আপনাদেরকে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি ভালো লেগে থাকে আরও কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আশা করছি আপনাদের সবাইকেই ভিডিওটি ভালো লেগেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর আপনারাও কিন্তু ঘরে এইভাবে ট্রাই করবেন, যদি ভালো হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন, তাতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।